হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা দেখে নেব প্র্যাকটিসের রুটিন কীরকম হওয়া উচিত। মানে তোমরা প্রত্যেকে যখন প্র্যাকটিস করতে বসো, কার পরে কি প্র্যাকটিস করবে, কোনটা শুরুতে করবে, কোনটা শেষে করবে, কোনটার প্রায়োরিটি লিস্টটা কীভাবে সেট করা থাকবে সেটা নিয়ে আলোচনা করব, যাতে আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেশনের পর আমরা খানিকটা হলেও উন্নতি দেখতে পাই, একটু একটু করে আপওয়ার্ড। তো চলো শুরু করা যাক। প্র্যাকটিসটা সাধারণত তোমার যেরকম অবস্থান তার উপরে ডিপেন্ড করে করতে হয়। তার মানে হলো, তুমি যদি বিগিনার হও, যদি সদ্য প্র্যাকটিস করা শুরু করে থাকো, নতুন ভায়োলিন কিনেছো, প্র্যাকটিস করছো, তাহলে যে প্র্যাকটিসটা করবে, অ্যান্ড যিনি বা যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছো, কিছুটা হলেও জানো, একটু ইন্টারমিডিয়েট স্টেজ, তাদের ক্ষেত্রে প্র্যাকটিসটা কিন্তু আলাদা হবে। তো আমি আপাতত আজকে তোমাদের সহজে বোঝাবার জন্য এই প্র্যাকটিস সেশনটা দুটো ভাগে ভাঙছি। এক নম্বর হচ্ছে বিগিনার স্টেজের জন্য, সেকেন্ড ইন্টারমিডিয়েট। এক্সপার্ট স্টেজটা এই মুহূর্তে দেখাচ্ছি না, কারণ আমরা আমাদের টিউটোরিয়ালসগুলোর মধ্যে এক্সপার্টদের জন্য সেরকম টিউটোরিয়াল দেখাইনি। তো যেগুলো দেখিয়েছি সেগুলো মোস্টলি বিগিনার আর ইন্টারমিডিয়েটদের জন্যই। তো চলো ফার্স্টে বিগিনারদের প্র্যাকটিস সেশনটা একটু আলোচনা করে নেওয়া যাক। আমি প্রত্যেক কটা প্র্যাকটিস সেশন 1 ঘন্টা ডিউরেশনের জন্য বলবো, কারণ মোরলেস আমরা এভরিডে হয়তো 1 ঘন্টা আপাতত একটা প্র্যাকটিসের জন্য বার করতে পারি, সেরকম ধরে নিলাম। কখনো কোনো কারোর ক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে বা বেশি হতে পারে, অ্যাকর্ডিংলি তোমরা সেটা ম্যানেজ করে নিতে পারবে। আমি একটা স্ট্যান্ডার্ডাইজ ধরে 1 ঘন্টার জন্য তোমাদের একটা প্র্যাকটিস সেশন বানিয়ে দিচ্ছি। তো ফার্স্টলি যেটা দিয়ে সবসময় শুরু করে থাকি, অ্যান্ড প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি একই কথা বারবার বলে থাকি, সেটা হচ্ছে লং বো প্র্যাকটিস। তো একইভাবে বিগিনারদের ক্ষেত্রে লং বো প্র্যাকটিস সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট 10 মিনিটস, বাজনা শুরু করার প্রথম 10 মিনিট আমি কিন্তু শুধু রেকমেন্ড করব লং বো প্র্যাকটিস করো। একদম ওপেন স্ট্রিং, জি ডি এ ই, আবার ই এ ডি জি, এরমভাবে 10 মিনিট করে একদম ফুল বো প্র্যাকটিস করবে। যদি তোমরা সারেগামা পাধানিসা শিখে গিয়ে থাকো, তাহলে প্রত্যেক কটা স্ট্রিংয়ে যে স্কেল শিখেছো, হোপফুলি ডি মেজর স্কেল, তো সেই স্কেলটারই কিন্তু প্রত্যেক কটা স্ট্রিংয়ে যা যা নোটস আছে সব কটা নোটস বাজিয়ে ফেলবে। একদম মা পা ধা নি সারেগামা পা ধা নি সারেগামা পা, অ্যান্ড আবার ডিসেন্ডিংটাও। তো এই গেল ফার্স্ট 10 মিনিটসের লং বো সেশন। পরবর্তী 10 মিনিটের জন্য যেটা বলবো সেটা হলো পাল্টা বা আরপেজিওস। পাল্টা আমি হয়তো আপাতত তোমাদের এখনো অবধি সেরকমভাবে শেখাইনি, তো একটা ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি। আমরা সন্ধ্যেবেলা যখন দেখি পাশের বাড়িতে কেউ গানের প্র্যাকটিস করছে, তখন একটা অদ্ভুত জিনিস শুনতে পাই, সেটা খুব কমন, সা রে গা মা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, বা সা রে গা মা পা ধা নি। বুঝতে পারছো আইডিয়াটা? তো এইটাকে বলা হয় পাল্টা। তো এরকম পাল্টা যদি তোমরা কিছু শিখে থাকো, সেই পাল্টাটা প্র্যাকটিস করো 10 মিনিট। পাল্টা প্র্যাকটিসটার প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের বাহাত, মেইনলি বাহাত আর ডান হাতের সিঙ্কিংয়ের জন্য। আমি খুব স্লোলি একটা বোয়িং করছি, তখন কিন্তু বাহাতের খুব আকর্ষণীয় কোনো কাজ নেই যেটার জন্য আমাদের প্র্যাকটিসটা আটকাতে পারে। কিন্তু যখন পাল্টা প্র্যাকটিস করবে, তখন খেয়াল করবে বাহাতের স্পিড হয়তো ডান হাতের সঙ্গে ম্যাচ করছে না, হয়তো তুমি বোয়িং করে যাচ্ছ কিন্তু বাহাতটা আটকে রয়েছে একটা নোটের উপর, পরের নোটটা পড়তে গিয়ে অনেকটা লেট হচ্ছে। তার কারণ এগুলো সবই হয় আমরা বিগিনার স্টেজে যখন শুরু করি, তখন আমাদের মাসেল মেমোরিগুলো তৈরি হয় না। প্র্যাকটিস করে 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 এমন একটা পর্যায়ে আমাদের হাতগুলোকে নিয়ে যেতে হবে যেন আমি ভাববো আর সঙ্গে সঙ্গে ওই আঙুলটা পড়বে। তো এই যে সিঙ্কিংটা, এই ভাবনার সঙ্গে কাজের যে সিঙ্কিংটা, এটা তৈরি হবে বা আরও ভালো হবে সবসময় শুধুমাত্র পাল্টা প্র্যাকটিস করে। তো পরবর্তী 10 মিনিট পাল্টা, এরপর 5 মিনিট রেস্ট। কারণ বিগিনারদের ক্ষেত্রে একটানা বাজিয়ে যাওয়া কখনোই উচিত হবে না। কারণ বিগিনাররা যখন ভায়োলিনটা ফার্স্ট হোল্ড করে, ডান হাত বা হাত দুটোই একটু আনকমফোর্টেবল পজিশন, আমরা তো এইভাবে কখনো সারাদিন থাকি না। তো এই আনকমফোর্টেবল ফেজটা, এই পশ্চারটা শরীরে বসতে, শরীরের বুঝতে একটু সময় লাগে। তো আমি যদি টানা 1 ঘন্টা বা 2 ঘন্টা প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু অনেক জায়গায় পেন হতে পারে। তো এটা যাতে না হয় বা অ্যাটলিস্ট রিডিউসড হয়, সেজন্য কিন্তু আমরা রেস্ট নিয়ে করব। তো টানা 20 মিনিট প্র্যাকটিস করব, তারপর 5 মিনিটস রেস্ট, তারপরে আবার প্র্যাকটিস। রেস্টের পর আসছে একটা নতুন কম্পোজিশন। যদি তোমার কাছে এই মুহূর্তে ধরো তুমি আজকে আরেকটা নতুন কম্পোজিশন তুলতে শুরু করছো, তো নতুন কম্পোজিশনে অবভিয়াসলি তোমার কাছে একটা নোটেশন রয়েছে, বা তুমি যার কাছে শিখছো, যেখানেই শেখো না কেন, তোমাকে তিনি একটা নতুন কম্পোজিশন দিয়েছেন লিখে। তো সেটা তুমি প্র্যাকটিস করতে বসবে। প্রথম যে কাজটা করবে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে নোটেশনটা হাতে তাল দিয়ে পড়বে।
কোন টাইম সিগনেচারে আছে দেখে নাও, 3/4 বা 4/4, সেই তালটা হাতে দেবে। 3/4 হলে 1 2 3 1 2 3, টেম্পোটা তোমাদের মতন করে তোমরা ঠিক করে নেবে, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। আর যদি 4/4 বিট হয় তাহলে এরকম 1 2 3 4 1 2 3 4। তো প্রথম হচ্ছে প্র্যাকটিসটা সম্পূর্ণটা মুখে বলে হাতে তাল দিয়ে পড়বো 10 মিনিট ধরে। যদি মনে হয় যে ছোট্ট পিস 2 মিনিটে শেষ হয়ে যাচ্ছে বা 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওই 1 মিনিটের পিসটা 10 বার পড়ো বা 2 মিনিটের পিসটা 5 বার পড়ো। 10 মিনিট তোমায় কভার করতে হবে, আর 10 মিনিটের মধ্যে তুমি থামবে না। এই যে বারবার একটা কথা বলছি 10 মিনিট টানা বা 20 মিনিট টানা, এই কথাগুলোর মধ্যে একটা বিশেষ রিজন আছে। আমরা যখন এক টানা কোনো কিছু করি, সেটা না একটা কন্টিনিউইটির জন্য আমাদের মাসেলে, আমাদের মাথায়, শরীরে এগুলো না বসতে থাকে। আমাদের ভালো আরও হয়তো অনেকটা মুখস্থ হয়ে যায়। তোমরা পড়াশোনা করার ক্ষেত্রেও তোমরা খেয়াল করেছো, তোমাদের বলা হতো যে বারবার পড়ো। কোনো জিনিস যখন মনে থাকছে না, যেটা মনে রাখার মতো বিষয়, মোস্টলি ইতিহাসের ক্ষেত্রে আমাদের সাল মনে থাকে না। পার্সোনালি আমার ক্ষেত্রে তো একদমই থাকতো না। আজ অবধি হয়তো আমি আমার জন্মসালটা একটু বলতে পারবো, এছাড়া খুব কম সালই হয়তো বলতে পারবো, যেটা আমার খুব ঠোঁটস্থ থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে যত বেশি বার করে তুমি একটা জিনিস পড়বে, তত ভালোভাবে তোমার আত্মস্থ হবে। তো এই জন্য পড়তে বলা হয়, অ্যান্ড একটানা অনেকবার পড়তে বলা হয়। তাহলে যখন তুমি থেমে গেলে না, কোথাও না কোথাও তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে ওই পড়াটা কন্টিনিউ চলতে থাকবে একটা লুপের মতো করে। তো এর জন্য বারবার পড়াটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যখন একটা সেগমেন্ট অফ প্র্যাকটিস করছো, তখন তার মধ্যে কোনো গ্যাপ দেবে না। লাইক তুমি ফার্স্ট 10 মিনিট ধরো হাতে তাল দিয়ে মুখে পড়বে নোটেশনটা, তখন কিন্তু তার মাঝখানে আর থামবে না। হ্যাঁ, অবশ্যই শ্বাস নেওয়ার জন্য থামবে, সেটা নয়, কিন্তু এমনিতে থেমে যাবে না। লাইক আমি একটা নোটেশন সা রে পা মা গা মা রে গা পা মা গা রে সা 2 3 4, সা রে গা মা পা, না এটা নয়, এই ব্রেকটা নয়। কন্টিনিউয়াস লুপে পড়ো। লুপে পড়তে হলে কী হবে, একটা তাল সম্বন্ধেও আইডিয়া জেনারেট করবে। এই যে হাতে কন্টিনিউয়াসলি তালটা দিচ্ছ, এটার সঙ্গে বিট তোমার শরীরে বসছে। তালের কনসেপ্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। শুরুর দিকে অনেকের তাল থাকে না, মানে তালের সঙ্গে অ্যাকাস্টমড নয় সবাই। তো এগুলো আস্তে 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 কিন্তু দেখবে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে, অনেক ইজি হয়ে যাচ্ছে বলতে। এই হলো মুখে বলার প্র্যাকটিস। এরপর মুখে বলাটা যখন অভ্যাস হয়ে গেল, 10 মিনিটের একটা প্র্যাকটিস আমরা করে ফেললাম, পরবর্তী 10 মিনিট ধরে আমরা সেটাকে বাজাবো। এবার বাজানোর মধ্যে ভুলভ্রান্তি হবে, এটা জেনেই রাখতে হবে। ভুলভ্রান্তি হোক, কিন্তু থেমে যাবে না। মানে একটা নোট বাজাচ্ছ বা 3-4টে নোটের পরে 5th নোটটা হয়তো ভুল হয়ে গেল, তোমরা অবভিয়াসলি ফ্রাস্ট্রেটেড লাগতেই পারে। কিন্তু এই ফ্রাস্ট্রেশনের মানে কিন্তু এটা নয় আমি ভায়োলিনটা নিচে নামিয়ে রেখে দিলাম আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, এটা কিন্তু কখনোই নয়। ওই যে 10 মিনিটের সেগমেন্টটা তুমি শুরু করেছো, ওটা কমপ্লিট করো। তাতে ভুল হোক, যদি যে জায়গাটা ভুল হচ্ছে সেটা বারবার করো, সেই পার্টিকুলার বারটা বারবার প্র্যাকটিস করো, কিন্তু 10টা মিনিট কমপ্লিট করো। এভাবে 10 মিনিটের আমাদের নতুন পিসটা তোলা হয়ে গেল, বা যতটা সম্ভব হলো তুললাম। আবার এই 20 মিনিটের পর, মানে হাতে বলা অ্যান্ড তারপরে প্র্যাকটিস করা বাজানো, এই দুটো মিলিয়ে 20 মিনিটের প্র্যাকটিস হলো, আবার 5 মিনিটস রেস্ট। এরপর 10 মিনিটের একটা এক্সট্রা টাইম থেকে যাচ্ছে। সেই 10 মিনিটটাকে আমি মিসলেনিয়াস হিসেবে ধরে নিচ্ছি, মানে বিবিধ। তোমার যা ইচ্ছা হয়, হয়তো কোনো পুরনো নোটেশন, বা ধরো তুমি অনেক দিন আগে প্র্যাকটিস করে রেখেছিলে, সেটা হয়তো হাতে এক্ষুনি বাজাতে বসলে বাজাতে পারবে না, সেটা জড়তার একটু জায়গায় চলে এসছে, সেটা প্র্যাকটিস করো। বা অন্য যে কোনো কিছু, এই সারাউন্ডিংসে তোমার যেটা মন চায়, যেটা তুমি বাজিয়ে ভালো লাগে, যেটা তুমি এনজয় করো। আমরা সবসময় সব প্র্যাকটিস এনজয় করি না, একদম এটা একটা ট্রু ফ্যাক্ট। মানে এই যে তোমাদের আমি সবসময় বলছি যে লংবো প্র্যাকটিস করো, পাল্টা প্র্যাকটিস করো, সত্যি কথা বলতে এগুলো কিন্তু সামহাউ মোনোটোনাস, কিন্তু এগুলো প্রয়োজন। তো প্রয়োজনীয় কাজ তো অবশ্যই করব, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের মাথায় রাখতে হবে ভায়োলিন বাজানোটা কিন্তু আমরা আনন্দ নিয়ে করব, আমাদের যাতে ভালো লাগে, আমরা যাতে এনজয় করি প্রত্যেকটা মুহূর্ত। কারণ আজকে যদি তুমি এনজয় না করো না, কালকে গিয়ে তোমার ইচ্ছেই হবে না কাজটা করতে। তো সবসময় যে কাজটাই করছো যাতে পছন্দ হয় সেইভাবে। যদি অ্যাট ফার্স্ট হয়তো কোনো কাজ তোমার প্রয়োজন করার, কিন্তু তোমার ভালো লাগছে না, এটা কিছুদিন অভ্যাস করো, একটা সার্টেন টাইমে অভ্যাস হয়ে যাবে, হয়তো ভালোও বেসে ফেলতে পারো। কিন্তু সেটা কখন বলা হয়, ধরো তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমার ইতিহাস পড়তে ভালো লাগে না, বা ভূগোল পড়তে ভালো লাগে না, বা অঙ্ক করতে ভালো লাগে না, সেটা অভ্যাস করো। একটা সার্টেন টাইম পরে তুমি নিজের রাস্তা পছন্দ করতে পারবে হায়ার স্টাডিজে গিয়ে। কিন্তু এক্ষেত্রে ভায়োলিন বাজানোটা তো আমাদের কোনো কোর্সের মধ্যে পড়ে না, সো অবভিয়াসলি তুমি পছন্দ করো বলেই ভায়োলিন বাজানোটা শুরু করেছো, তো সেখানে আর বলার কিছু নেই। কিন্তু বাজনাটা তোমাকে এনজয় করতে হবে। তো এই লাস্টের 10 মিনিটসের সেগমেন্টটা কিন্তু টোটালি আমাদের এনজয়মেন্টের জন্য।
এরপরে আসছি ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের জন্য, যারা কিছুদিন বাজাচ্ছ, কিছু কিছু জিনিস প্র্যাকটিস হয়ে গেছে, একটু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করছো সামান্য, তাদের ক্ষেত্র এগেন একদম প্রথমে শুরু হবে লংবো দিয়ে। 10 মিনিটস লংবো প্র্যাকটিস। যা জানো, যে কটা স্কেল শিখেছো, যে কটা পজিশন শিখেছো, যে কোনো পজিশনেই লংবো প্র্যাকটিসটা করো। লংবোটা ইম্পর্ট্যান্ট, পজিশনটা কিন্তু নয়। 10 মিনিটস লংবো, তারপরে 10 মিনিটস স্কেল প্র্যাকটিস বা আরপেজিও প্র্যাকটিস, বা আরপেজিওকে পাল্টাও বলা যেতে পারে। স্কেল প্র্যাকটিস বলতে যে কটা স্কেল তুমি জানো, ধরো কথার কথা বলছি, তুমি ডি মেজর স্কেল জানো, ডি মাইনর স্কেল জানো, ই মাইনর জানো, এফ মেজর জানো, জি, এ, হোয়াট এভার, যেটুকু তুমি শিখেছো সেটা প্র্যাকটিস করো। সেই স্কেলের সারেগামা পাধানিসা প্র্যাকটিস করো, সেই স্কেলের ওপর পাল্টা প্র্যাকটিস করো, যেরকম নর্মাল পাল্টা হয়। এই হচ্ছে তোমার সেকেন্ড 10 মিনিটসের কাজ। পরবর্তী 10 মিনিট এখানে আমরা করব হচ্ছে পজিশনিং প্র্যাকটিস। সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, যে কোনো স্কেলের সাপেক্ষেই হতে পারে। তুমি যদি মনে করো আজকে শুধুমাত্র ডি মেজর স্কেলের ওপর পজিশনিং প্র্যাকটিস করবো, তো ডু দ্যাট, কোনো অসুবিধা নেই। বাট এই 10 মিনিটে আমরা শুধু পজিশনিং প্র্যাকটিস করব। তখন কিন্তু মাথায় রাখতে হবে আমি ওপেন স্ট্রিং বাজাবো না, যেভাবেই হোক আমাদের ওই পজিশনটায় বাজিয়ে যেতে হবে, হয় সেকেন্ড পজিশন, নয় থার্ড পজিশন, যদি ফোর্থ পজিশন কেউ শিখে থাকো সেটাও। এইভাবে আমরা থার্ড 10 মিনিটস কাটিয়ে দিলাম। এরবারে আধা ঘন্টা আমাদের বাজানো হয়ে গেছে। যেহেতু ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে আধা ঘন্টা বাজানোটা কিন্তু অসুবিধার নয়। তো আধা ঘন্টা বাজানোর পর 5 মিনিট রেস্ট। এরপর আসছে আবার নতুন কম্পোজিশনের প্র্যাকটিস। এতক্ষণ একদম শুরু থেকে আমরা বেসিক জায়গা থেকে শুরু করে লংবো ফার্স্টে করেছি, তারপরে পাল্টা বা আরপেজিও, তারপরে পজিশনিং। এবার রেস্ট নেওয়ার পর আমরা নতুন কম্পোজিশনে হাত দেবো, যে নতুন কম্পোজিশনটা হয়তো আমার তোলা হয়ে গেছে, ধরে নিচ্ছি মোটামুটি বাজাতে পারছি। তখন আমাদের এবার চেষ্টাটা করতে হবে, যেহেতু আমরা কিছুটা শিখে এসেছি, এবার আমাদের কাজটা হবে আমরা ওই কম্পোজিশনটাকেই আরও একটু অর্নামেন্টস অ্যাড করতে পারি, যে অর্নামেন্টসগুলো আমরা শিখেছি। বা ধরো অন্য পজিশনে বাজালাম, সেকেন্ড পজিশন বা থার্ড পজিশন ইনক্লুড করে বাজালাম। যারা মির বাজাতে পারো সেভাবে বাজাও। এইগুলো হচ্ছে আমাদের কম্পোজিশন তোলা এবং তার প্র্যাকটিস। এইটা টোটালটা, এটাকে আমি আর ভাঙছি না, ধরে নিচ্ছি তোমার তোলা হয়ে গেছে বা তুলছো। যদি তোলার একদম শুরুতে হয় তাহলে অবভিয়াসলি হাতে তাল দিয়ে প্র্যাকটিস করছো, যদি তোলা হয়ে গিয়ে থাকে তাহলে ডিরেক্টলি বাজাচ্ছ অ্যান্ড অর্নামেন্টসগুলো ইউজ করার চেষ্টা করছো। এই টোটাল সেগমেন্টটাকে আমি 20 মিনিটের ধরে নিচ্ছি। তারপরে এগেইন একটা 5 মিনিটসের গ্যাপ থেকে যাচ্ছে, সেখানে তোমার যা ইচ্ছা তুমি সেটা বাজাচ্ছ, কিন্তু সেটা অবভিয়াসলি কাজ ওরিয়েন্টেড বা ভায়োলিন ওরিয়েন্টেড কিন্তু হতে হবে। এই গেল আমাদের টোটাল 1 আওয়ারের একটা প্র্যাকটিস। এবার একটা জরুরি কথা, এই যে 1 ঘন্টার প্র্যাকটিসের সেশন আমি লিখে দিলাম, এটা মিনিমাল, এর থেকে কম অবশ্যই হতে পারে। ধরো তোমরা কেউ চাকরি করছো বা কেউ পড়াশুনো করছো বা সামনে পরীক্ষা, যে কোনো কারণেই হোক হয়তো তোমাদের সময় হচ্ছে না। চেষ্টা করো যতটা ম্যাক্সিমাম সময় প্রোভাইড করতে পারো সেটা করার। আর আরেকটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে প্র্যাকটিসটা প্রত্যেক দিন করার জিনিস। আজকে করলাম, আবার পরশু দিন বা তারপরের দিন করব, আবার মনে পড়ে যাবে, এটা কিন্তু নয়। কারণ হচ্ছে তুমি প্রত্যেক দিন প্র্যাকটিস করে এই যে একটা রিদিমে চলছো না, সপ্তাহে 7 দিন করে প্র্যাকটিস করছো, হয়তো আবার 7 দিন পরে একটা নতুন পিস পাচ্ছ যিনি তোমায় শেখাচ্ছেন তার কাছ থেকে, আবার পরের 7 দিন প্র্যাকটিস করছো। এইটা না একটা সুন্দর একটা লুপ। একটা 7 দিনের প্র্যাকটিস তোমার টিচার তোমাকে বুঝেই দেবেন যে সেটা 7 দিনে তোমার তোলার মতন তুমি ক্যাপেবল। তো সেরকমই এই যে লুপটাই তুমি থাকবে, তো এই কন্টিনিউয়াস লুপটা না একটা প্রগ্রেস করে, তোমাকে সবসময় পেছন থেকে ধাক্কাটা মারে। না হলে তুমি যদি কখনো এই প্র্যাকটিস স্কিপ করে যাও, ভাবো যে না আজকে 1 ঘন্টা প্র্যাকটিস করলাম, পরশু দিন আবার সময় পাবো, আমি সেখানে 2 ঘন্টা বা 3 ঘন্টা প্র্যাকটিস করে দেবো, বিশ্বাস করো সেটা কোনো কাজে দেবে না। প্রত্যেক দিন প্র্যাকটিস করো, যদি সম্ভব হয় আধা ঘন্টাও ম্যানেজ করতে পারো সেটাই করো, কিন্তু প্রত্যেক দিন করো। এবার আমি যে 1 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন দিলাম, 1 ঘন্টাই যে তোমাকে করতে হবে এমন নয়। তোমার যদি ইচ্ছে হয় তুমি অবশ্যই এটাকে 2 ঘন্টা করতে পারো, কিন্তু ভাগটা এই যে আমি প্রত্যেকটা স্টেপ ভেঙে দিলাম, সেগুলোর মধ্যে একটু করে সময় অ্যাড করে নাও বা মিসলেনিয়াসটা বাড়িয়ে নাও। একদম লাস্টে এসে তোমার মিসলেনিয়াস পোর্শনটায় তোমার আরও হয়তো অনেক কিছু বাজাতে ইচ্ছে করছে, যেগুলো মানে প্রথাগত প্র্যাকটিসের বাইরে, তো সেগুলো করো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রত্যেক কটা স্টেপ যেগুলো করতেই হবে সেগুলো কিন্তু করবে, তারপরে তোমার যা ইচ্ছা বাজাও। কারণ ওই প্রথম কটা স্টেপ, 3-4টে স্টেপ হচ্ছে সারা জীবনের খোরাক। বড় মিউজিশিয়ান
তারাও কিন্তু ওয়ার্ম আপ যখন করেন, প্রথম ইনস্ট্রুমেন্টটা দিনের শুরুতে বের করে যখন ওয়ার্ম আপ করতে বসেন, তারা ওই প্র্যাকটিসগুলোই করেন, বিশ্বাস করতে পারো আমাকে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে। যদি কখনো কোনো প্রশ্ন থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আরেকবার রিমাইন্ডার দেওয়ার জন্য বলি, আমি ব্যক্তিগত ক্লাস করাই, অনলাইন বা অফলাইন। যদি তোমাদের কারোর প্রয়োজন হয়ে থাকে, তোমরা অবভিয়াসলি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রাম বা ফেসবুকে। যদি তোমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, দেন কনসিডার সাবস্ক্রাইবিং আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে প্রত্যেক কটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে ঠিক সময় পৌঁছে যাবে। সো ভালো লাগলে ভিডিওটা লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।